তোকে খুন করে দিলে তো। বৃষ্টি কি বলছিস তুই এগুলো? আমার কারণ আমি সব জানি, ওদের কাছে এভিডেন্স আছে। তোর আদিত্যর খুনে মরতে ছুরিটা তুই ওকে খুন করেছিস। তার মানে তো বৃষ্টি মনে করছে যে আমি আদিত্যকে মেরে ফেলেছি, আমি খুন করেছি। তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, হ্যাঁ? তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে ভালোবাসিস, এটা তোর ভালোবাসা। আমার জীবনে তো সব আনন্দ সুখ সব চিনে নিলি। কিন্তু 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 কেন বৃষ্টি কেন ভাববে যে আমি আমি কেন সব আজে বাজে কথা বলছিস তুই? আমি কিচ্ছু করিনি বৃষ্টি। বৃষ্টি চৌধুরী, আমি কিছু করিনি বৃষ্টি। আমি ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস। বৃষ্টি কি সত্যি মনে করে আমি ওকে ভালোবাসি? আর তাই ওকে পাওয়ার জন্য আমি ওর পরকে খুন করেছি? না 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 না, ও কেন কেন সব কথা ভাবতে যাবে? না, আমি তোকে কখনো বলিনি যে আমি ওকে ভালোবাসি। আমি তো বলিনি। বরং ওই কতবার বলেছে আমি তোকে ভালোবাসি নিখিল। আজ থেকে না, সেই কলেজের টাইম থেকে। প্রথমে নীরা, তারপর মৌরি। বৃষ্টি বৃষ্টি চল চল আমরা বাড়ি যাবো। আমি বাড়ি যাব না। আমার কি তোর উপর একটু অধিকার নেই নিখিল? বৃষ্টি আই লাভ ইউ নিখিল। নিখিল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমাকে প্লিজ ছেড়ে যাস না তুই নিখিল। বৃষ্টি তাহলে কেন ওকে সব কথা বললো? কেন বললো আমাকে? নাকি আমি তখন অ্যারেস্ট হয়ে ঘোরের মাথায় ছিলাম? আমি শুনতে ভুল করলাম। নাকি আমার তো কিছুই মাথায় কাজ করছে না। আমি সব কিরম যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব কিরম গোলমাল। হঠাৎ আদিত্য কি করে মারা গেল? হ্যাঁ, আদিত্য কি করে মরে গেল? আমার তো ধারণা ছিল যে বৃষ্টির লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। তুই যদি আমার কথা একটু ভাবিস নিখিল, আমার প্রাণের যদি তোর কাছে একটু মূল্য থাকে, তুই একাই, আমি তোকে যা বলছি তুই সেটা শোন নিখিল। আমি তোর কাছে আমার প্রাণ ভেঙে যাইছি। তোকে যা বলছি প্লিজ তুই তাই কর। তাড়াতাড়ি আয় তুই। এদিকে দেখছি বৃষ্টি ঠিকঠাক আছে। হ্যাঁ, সেফলি বেরিয়ে এসেছে। আর মাঝখান থেকে আদিত্যর খুন হয়ে গেল। কিন্তু আমার শরীরে আদিত্যর রক্ত কি করে লাগলো? কি করে? দিদি, কি রে? নিশ্চয়ই কাল সারা তুই ঘুমোস নিবে। চল তো একটু শুয়ে নিবি, চল। নাহলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। দিদি নিয়ে আয়, আমাকে একটু একা ছেড়ে দে।
আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমারও কিন্তু আর ভালো লাগছে না দিদি। কাল অব্দি তো ভালোই ছিলি, হঠাৎ করে তোর মনে কি ঘুরছে কে জানে। কিছু না। তাহলে কেন কেন এরকম অদ্ভুত ব্যবহার করছিস? বলা নেই ক নেই, কাল হুট করে মিস্টার সেনের পার্টি ছেড়ে বেরিয়ে চলে গেলি। তুই খুব ভালো করে জানিস মৌ আমি কেন চলে গিয়েছিলাম। আমাকে যেতেই হতো। না দিদি, মিস্টার সেনের কথা তুই একবারও ভাবলি না? ভাবতো ভদ্রলোকের মনের অবস্থা কি হয়েছিল, অতগুলো লোকের সামনে কতটা অপমানিত হলেন। আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি মৌয়া। আমার ওই সময় তোর নিখিলদার কথা ছাড়া আর কোনো কিছুই মাথায় ছিল না। মিস্টার সেন নিশ্চয়ই বুঝবেন, কারণ উনি খুব ভালো করেই জানেন আমি একমাত্র তোর নিখিলদাকেই ভালোবাসি। সারা জীবন শুধু ওকেই ভালোবাসবো। ওটা কিন্তু মিস্টার সেনেরও বিয়ের এঙ্গেজমেন্ট পার্টি ছিল দিদি। তোর কি ওনার জন্য একটুও খারাপ লাগছে না? কি করে নিখিলদা তোর জীবনে না থাকা সত্ত্বেও তোর জীবনটাকে এভাবে তোলপাড় করে দিচ্ছে? আমার জীবন, আমার অস্তিত্ব, সবকিছুর সাথেই তো ওতপ্রোতভাবে জড়িত রে দিদি। কাকাই যে বলেছিল সকালবেলা হলে ওর বেল হয়ে গেলে আমাকে ফোন করবে। হ্যাঁ দিদি, কোর্টের ওখান থেকে ফোন করবে। দিদি তোর কি কোনো হুঁশ নেই? এই কাক ভরে কি খবর দেবেন?